এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন? যুগে যুগে যত মানব রচিত আইন ছিল সমস্ত আইন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে এই পৃথিবীতে কোরআন দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এর আমি আপনি শুনে রাখুন, সমস্ত জায়গায় আল্লাহর দ্বীনের কথা হবে, আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোরআনের দ্বীনে আলোচনা হবে। এটা মুশরিকরা ভাষা যদি তোমার মতো অসন্তুষ্ট হয়, এর আমি তোমার কিছু রায় আসে না। আমার বন্ধুরা, আমাদের বক্তব্য একই, আমরাও কোরআনের সত্য কথা বলবো। কথা বলুন ঠিক না ঠিক? আমরাও কোরআনের সঠিক কথা বলবো। আমরা এই জমিনে মানব রচিত আইনের কাছে মাথা নত করবো না, আমরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করবো। সুতরাং তৌহিদি জনতারা কোরআন দিয়ে শুধু ওই মসজিদ আবদ্ধ থাকবে, এটা মুসলমান চাই না। কোরআন শুধু মাদ্রাসা আবদ্ধ থাকবে, এটা মুসলমান চাই না। কোরআন শুধু প্রত্যেকটা হাফেজের সিনার ভিতরে থাকবে, এটা মুসলমান চাই না। মুসলমানের দাবি হলো রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সব বিচার ব্যবস্থা চলবে। কথা বলুন ঠিক না ঠিক? প্রত্যেকটা জায়গায় কোরআন চলুক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন, আপনি আমি চাই কিনা? আমার বন্ধুরা, এই জন্য সিদ্ধান্ত আপনার। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চললে এদেশের একজন মানুষ আর দুর্নীতি করার সাহস পাবে না। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন জারি থাকলে এদেশের কোন মানুষ ওই যশোরে গিয়ে 100 টাকা দিয়ে কোরআন আনি তার সতীত্ব নষ্ট করতে পারবে না। কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে, কোন ডিপার্টমেন্টে কেউ চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, শোষণ করতে পারবে না, জুলুম করতে পারবে না। অর্থাৎ কোরআন রাষ্ট্র যেখানে উৎপাদন হয়ে যায় সে জায়গায় শান্তি দিয়েছেন তিনি কে? এই জন্য কোরআন চালু হোক, আপনি আমি চাই কিনা? অনেকে বলে হুজুর হুদু করেন কা? অনেকে আমাদেরকে বলে, আমার বন্ধুরা তাদেরকে কর্ণকুহরে ঢুকাই দিতে চায়। আমরা এদেশের ক্ষমতার মসনদে আমরা বসতে চাই না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা এমপিগিরি করতে চাই না, মন্ত্রীগিরি করতে চাই না। আমাদের একটাই দাবি, সেই দাবিটা হলো মুসলমানের দেশ, কোরআনের দেশ, হাফেজের দেশ, মসজিদের দেশ। এদেশের প্রত্যেকটা মানুষের দাবি হলো কোরআন আল্লাহর বিধান, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, সব জায়গায় কোরআন দিয়ে চালাতে হবে। এটা যদি মেনে নেন, এদেশের মুসলমান আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। আর মুসলমানদের সাপোর্ট পেয়ে জুলুম করবেন, নির্যাতন করবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাশ করবেন, এদেশের মুসলমানদের রক্ত থাকতে মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদেরকে যাই শুনি শুধু ও আল্লাহু আল্লাহ, সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদরে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেরে? তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদরে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা প্রভু, হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরম চাইনা। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই কেঁদে করে
সে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে কবুল করেছেন। সেই রহমান রব বলছেন, বান্দা শুনে রাখো, যারা সালাতুল মাগরিবে নামাজ কোরআন আলোচনা শোনার জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, সেই মহান রব বান্দার উপর এতটাই খুশি হয়ে যায়। আমার বন্ধুরা, যারা আজকে এই তাফসীর মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, এই ব্যক্তিগুলো হলো আল্লাহর সবচেয়ে নিকটতম আহার এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম মেহমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নাই, সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষ থেকে বাছাই করে যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন এই কোরআনের তাফসীর মাহফিলে, সে মহান রব জানিয়ে দিচ্ছেন, তাফসীর মাহফিলে যারা বসে গেল ওই ব্যক্তিগুলা দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিতাড়িত হয়ে গেল। তাফসীর কোরআনের মাহফিলে যারা বসে গেল ওই ব্যক্তিগুলা দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তারা বিরত হয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল। ওই ব্যক্তিগুলা হলো আল্লাহর সবচেয়ে মুমিন প্রিয় বান্দা। আর আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যে বিষয়ের উপর আমি আজকে এই তাফসীর মাহফিলে কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি, আপনি আমি আল্লাহ সবচেয়ে সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, কেন এই পৃথিবীতে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এই সম্পর্কে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীতে আসার পরে আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়ের উপর আলোচনা করতে চাই। এরপর আল্লাহ পাক বলছেন, ব্যক্তিরা শুনে রাখো, যারা কোরআনের মঞ্চে আসে ওরা তো মুমিন ব্যক্তি, আর মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, ওই এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, আস্তে আস্তে করে ঈমান শোনার কারণে এক নম্বর তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিনরা তারা, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনা হবে, মুমিন ব্যক্তি যদি তারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারে, মুমিন ব্যক্তিগুলো যদি তারা চুপচাপ কোরআন শুনতে পারে, এই মুমিন ব্যক্তিগুলো যদি তারা কোরআন শুনতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে এক নম্বর প্রকার হলো মুমিন ব্যক্তির জীবনে কোরআন শুনলে ঈমান বাড়ে। আত্ম লাগে, দুঃখ লাগে, 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমেরা কোরআন থেকে তাফসীর করেছে, ওই মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই, ওদের জীবনে সবচেয়ে আবু জেহেলের বাচ্চার মতন জীবনে সবচেয়ে শয়তানি বেড়েছে। এই সমস্যা কি? এই ভাইজান, এই কর্তৃপক্ষের বাসটা নামাই দেন না, নামাই দেন। এই নামাই দেন, নামাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার বন্ধুরা, তখন লক্ষ্য করুন, 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমেরা কোরআন থেকে তাফসীর করেছে, কিন্তু এই জালিমদের ঈমান বাড়ি নাই, ওদের জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছে আবু জেহেলের বাচ্চার মতন করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপকার হলো, ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে যায়, দ্বিতীয় নম্বর উপকার হলো, ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো
দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না, কেবলমাত্র শুধু একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ভরসা করে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে সময় বিজয় দান করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো 2024 সালে 5 আগস্ট এদেশের ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন ঢাকার বাইতুল মোকাররমের চত্বরে নয়, ওটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে দেখুন এদেশের তৌহিদি জনতা এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে ভাইরালে সবাই আল্লাহর কোরআন রাষ্ট্রের জন্য, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহকে সর্বমোক্ত ক্ষমতার মালিক এরা বিশ্বাস স্থাপন করে দেখুন আল্লাহর জমিনে লিল্লাহি তাকবীর করে দিয়েছিল। ওই জালেম রাসূল লেজ কোড়াতে কোড়াতে বাংলার জমিন থেকে পালিয়ে নিজের নয় অর্থাৎ ভারতের মুখে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, এদেশের প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা ঘুমাতে যায়, ঈশা নামাজ আদায় করে, এদেশের মুসলমানের ঘুম ভাঙ্গে, অর্থাৎ ফজরের আযান শুনে এদেশের মুসলমানরা রক্ত দেবে, জীবন দেবে। বাংলার জমিনে কোন জালিমকে এক সেকেন্ডের জন্য ক্ষমতার বস্ত্রে দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা হকের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা ইসলামী আন্দোলন কর্মীদের চরম নির্যাতন করেছিল, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে দুশমনি করেছিল, জাতির লোকদেরকে পানিতে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। সেই মহান বাপ কথা বলুন ঠিক না বেঠা? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। অত্যাচার সহ্য করতে পারে নাই, ইব্রাহিমের বিরোধিতা করার কারণে গোটা পৃথিবীতে সেই নমরুদকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জুতার বাড়ি দিয়ে পৃথিবীবাসীকে আল্লাহ পাক দৃষ্টান্ত রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ওই ফেরাউনের বাচ্চা ঠিকতে পারে নাই, মুসাকে হত্যা করার জন্য নীল নদের প্রান্তরে নিয়ে গিয়েছিল। নীল নদের প্রান্ত থেকে এই পৃথিবীতে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে বাঁচিয়েছিলেন এবং সবচেয়ে নিরাপদ স্থানে রেখেছিলেন। গোটা পৃথিবীতে ওই জালেম ফেরাউনের বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আর হাকিমউদ্দিন দিন কায়েমের কথা বলেছিল। আবু জাহল সহ্য করতে পারে নাই, বিশ্বনবীকে মারার জন্য ৭২ বার প্রাণ করেছিল। সেই আবু জাহলকে বদরের প্রান্তরে মুআয এবং মুআযের মাধ্যমে পৃথিবীর থেকে জাহান্নামে পাঠালেন। আফসোস লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, ৫০টা বছর ধরে তিনি কোরআনের কথা বলেছেন। কাবা ঘরে ৩ দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা যায় নামাজে বসে বসে কাঁদে। যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকে রক্ত ঢেলে শাহাদাতের তাজগানা তারা পান করেছে। সেই কোরআনের পক্ষে আল্লামা সাঈদী এই বাংলার জমিনে এই কোরআনের কথা বলার কারণে, হাকিমউদ্দিন দিন কায়েমের কথা বলার কারণে, এর হুকমুল্লাহ সৃষ্টি যায়, আইন চলবে তার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চা ফিরাউনের নবী সেই শেখ হাসিনা হত্যার নিবাদক ধরে মিথ্যা মামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বাতিলের কাছে প্রতারিত করি নয়। সুতরাং ইতিহাস প্রমাণ করে আমরা বিরক্ত নবীর উম্মত কেন বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য প্রতারিত
মাত্রা লেখে রেখে দেয় তারা। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, প্রিয় মঞ্চাপুরবাসী, প্রিয় রূপদিয়াবাসী, প্রিয় যশোরবাসী, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই পৃথিবীতে মুসলমান হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা একজন মুসলমানের ঘরের সন্তান হিসাবে বলতেছে আপনাদেরকে, সিদ্ধান্ত আপনার। এই জমিনে কোরআন ছাড়া মানব প্রসিত আইনের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সৃষ্টিদার আইন চলবে, জোরে বলেন সৃষ্টিদার আইন চলবে। এই আইনের কথা বললে অনেকের মানুষের গা জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? সৃষ্টিদার আইন চলবে তার। এই কথা বলার কারণে কোন মানুষের যদি চুলকানি শুরু হয় কলিজার ভিতরে, ও রক্ত পরীক্ষা করবে না, মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার জীবনের প্রথম নম্বর লক্ষ্য হলো এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হায়াত এবং জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এক নম্বর সিদ্ধান্ত আপনার জীবনে থাকা দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান বলে দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে? সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আল্লাহর প্রতিদান আনবে, রাসূলের প্রতিদান আনবে। তোমাদের জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ, জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এক নম্বর সিদ্ধান্ত হলো জীবনের লক্ষ্য থাকা দরকার। এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেব। কোন বাতিলের কাছে মুসলমান মাথা নত করবো না। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার জীবনের লক্ষ্য থাকবে এই আমার আপনার জীবন দিয়েছে আল্লাহ, সঠিকভাবে ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, জীবনের দ্বিতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহ পাক তোমার জীবন দিয়েছেন, মালও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জানও দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে আপনাকে ঈমান নিয়ে চলতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান নিয়ে চলতে পারলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে মহান রব আপনার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে। এই দুইটা শর্ত যারা পূরণ করতে পারবে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান আপনার সবচেয়ে প্রিয় সম্পদ। ঈমান নিয়ে আপনাকে চলতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমানের পক্ষে এই পৃথিবীতে যারাই চলেছে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরে ঈমানদাররা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ভাবে ঈমান এনেছিলেন, কিভাবে ঈমানের পথে চলেছিলেন, আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি তার মাকে চরম ভালোবাসতেন, তিনি তার মাকে জীবনের চেয়েও ভালোবাসতেন। তিনি যখন তার মার কোনো কিছু প্রয়োজন থাকতো, সঙ্গে সঙ্গে তার মার প্রয়োজনটা তিনি মেটানোর জন্য চেষ্টা করতেন। নবীর প্রিয় সাহাবী, তরুণ যুবক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন।
এই সংবাদ চলে গেল নিজের মায়ের কাছে। নিজের মা সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে বলল, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করে থাকো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি জেনে রাখো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমার পক্ষে যদি না ছেড়ে দাও, মুহাম্মাদের দল যদি তুমি না ত্যাগ করো, আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম কবুল না ছেড়ে দেবে, আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কিছু পান করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, স্তব্ধতা জীবন যাপনের মতন হয়ে গেল। আমার বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করলেন, সংবাদ চলে আসলো, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি জানো না তোমার মা তো ইসলাম কবুল করতে পারে নাই, তোমার মা এখনো পর্যন্ত কালেমা গ্রহণ করতে পারে নাই, তোমার মা তো বেধর্মী আছে, অত মুশরিকের পক্ষে আছে, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের পক্ষে সাপোর্ট করো, আল্লাহর প্রতি মানেছো, রাসূলের প্রতি মানেছো। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শুনে রাখো, তোমার মা যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে তারপরে তুমি ঈমান ছাড়তে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন অতিবাহিত হয়ে যায়, 2 দিন অতিবাহিত হয়ে যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। নবীর প্রিয় যুবক সাহাবী আমার বন্ধুরা সাদ বিন আবি ওয়াক্কাসের মা 3টা দিন কোনো প্রকার খাওয়া দাওয়া কোনো প্রকার কিছু খেলো না। 3 দিন উপোস অবস্থা আছে, না খাওয়া অবস্থা আছে। এবার 3 দিন পরে সাদ বিন আবি ওয়াক্কাসের মা নিজের সন্তানের কাছে চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ছেড়ে দেবে না? তুমি কি এখনো পর্যন্ত কালেমা ছেড়ে দেবে না? ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমার জন্মদাতা মা, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছি, 42টা মন তোমাকে দুধ পান করিয়েছি, 36টা নারী ছেড়ে 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ও আমার সন্তান এই পৃথিবীতে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি ভূমিষ্ঠ হয়েছ। তোমার যত জীবনের কষ্টগুলো আমি নিবারণ করেছি। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি ইসলাম ছেড়ে দেবে না, কালেমা ছেড়ে দেবে না? নবীর তরুণ যুবক সাহাবী চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা তিনি বললেন, ও আমার আম্মা জান, আপনি দীপ্ত কণ্ঠে শুনে রাখুন, একবার নাই, 2 বার নাই, 3 বার নাই, 100 বার যদি আল্লাহ পাক আপনাকে জীবন দান করে আর 100 বার যদি এই পৃথিবীর মাস্তা বিদায় গ্রহণ করে যদি আপনি চলে যান, আমি আপনার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস বলছি, ও আমার জন্মদাতা বা, আপনি শুনে রাখুন, আমি নবীর প্রিয় সাহাবী, ঈমানের পর থেকে এক প্রকার সরব না, চিল পরিমাণ সরব না, বিন্দু পরিমাণ সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এভাবে কষ্ট করে ঈমান এনেছেন। এই পৃথিবীতে ঈমানের পথ অবিচল ছিলেন। নিজের জন্মদাতা মা, নিজের দুগ্ধ পান করেন মা, তাকে ঈমানের পথ থেকে সরানোর জন্য এত বড় অপরাধ এলো, তারপরে তিনি ঈমানের রাস্তা থেকে চললেন না, কালেমার রাস্তা থেকে তিনি 1 ইঞ্চি চললেন না। আমার বন্ধুরা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মঞ্চের প্রবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, নবীর প্রিয় সাহাবী তার মাতাকে ঈমানের পথ থেকে সরানোর জন্য 3 দিন পর্যন্ত উপোস থাকলেন, তারপরেও তিনি ঈমানের রাস্তা থেকে চললেন না। এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার যত পচা নেতা আছে, দুনিয়ার যত ইসলাম বিরোধী ব্যক্তি আছে, দুনিয়ার যত কোরআন বিরোধী ব্যক্তি আছে, সমস্ত মতাদর্শকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমানের রাস্তা থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি আপনি আমি সরতে পারি না। ঈমান থেকে সরবো না কারা কারা? দুহা তোলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও, ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহির দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা,
জীবনের তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো এই পথে, ইমানের পথে আপনাকে চলা লাগবে। ইমানের পথে চলতে গিয়ে যদি আপনার জুলুম, নির্যাতন, নিষ্ঠুরতা চালানো হয়, তারপর মুসলমান ইমানের পথ থেকে 1 ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তৃতীয় নম্বর হলো জীবনে লক্ষ্য থাকতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই পৃথিবীতে কেন এসেছিলেন, এই পৃথিবীতে কেন আসলেন, এই পৃথিবীতে আসার কারণ কি কারণ আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন, এই সিদ্ধান্ত রাসূলের জীবন থেকে আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, জীবনের তৃতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে যে কারণে প্রেরণ করেছিলেন, রাসূল যে কাজ এই দুনিয়াতে করেছিলেন, আপনি আমি নবীর উম্মত হিসাবে সেই কাজ এই দুনিয়াতে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তিনি যে ভিশন এবং মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, তার 1 নম্বর ভিশন এবং মিশন ছিল এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নাই, এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছিলেন। এর ভিতরে তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে যত মানব রচিত আইন আছে, এই দুনিয়াতে যত মানব রচিত বিধান আছে, সমস্ত বিধান এবং পথকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, রাস্তাটা একটু ক্লিয়ার করেন প্লিজ, আপনাকে অনুরোধ জানাবো। এই রূপ দিয়া থেকে এই রাস্তায় আমি রামদা ঢুকে পড়েছেন, এজন্য যারা এখন এই রাস্তা আছেন প্লিজ প্যান্ডেলে চলে আসুন। এখনই আমাদের মাঝে ভাই চলে আসবেন, এজন্য আপনাকেও রাস্তাকে ব্যারিকেড দেবেন না, আপনার রাস্তাটা একটু ছেড়ে দিয়ে নিচে এসে বসুন। প্রিয় বন্ধুরা, আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী আপনার আমার নবী এই পৃথিবীতে জীবন ব্যবস্থার জন্য, ইসলামী জীবন ব্যবস্থার জন্য আমার বন্ধুরা তিনি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি এনেছিলেন। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই দিনের কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা জুলুমের শিকার হয়েছিল। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কাবা চত্বরে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, আবু জাহল উতবা সাইবারা জুলুম করেছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনের দাওয়াত দেওয়ার কারণে জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মতনত করি নাই। নবীর একজন প্রিয় সাহাবী ছিল আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পা নষ্ট ছিল, কিন্তু দিনের দাওয়াতের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমুহর 3টা সন্তান ছিল, সেই 3টা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। নবীর পক্ষ থেকে দাওয়াত চলে আসলো, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা, ইসলাম কবুল করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে অর্থাৎ 3টা সন্তানকে তারা গোপন রাখলেন। হঠাৎ করে আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহর কানে চলে গেল নিজের 3টা সন্তান ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। এই সংবাদ যখন চলে গেল, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহ বললেন, আমার সন্তান, আমি জানতে পারি যে তোমরা নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহর 3টা সন্তান বললেন, বাবাজি আমরা 3জন সন্তান আপনার ইসলাম কবুল